প্রায় ৩ টন ওজনের জলহস্তিরা হারা নদীর পার বেয়ে নিচে নামতে শুরু করে। পানিতে পড়ার পর তাদের দেখতে যেন বিশাল কোনো পানির বোমার মতো লাগে। নিচে নামার জন্য একটি ঢালু পথ থাকলেও প্রতিটি জলহস্তি সেই ঝুঁকি নিতে সাহস পায় না। ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ জলহস্তিরাও তাদের বিশাল দেহের ওজন সম্পর্কে ভালোভাবেই জানে। এভাবে পানিতে নামা অত্যন্ত বিপজ্জনক। সামান্য ভুল হলেই তাদের পা ভেঙে যেতে পারে, আর তখন প্রায় নিশ্চিত মৃত্যু অপেক্ষা করে। তবুও তারা দীর্ঘ সময় প্রখর রোদে থাকতে পারে না, তাই বাধ্য হয়েই এই ঝুঁকি নিতে হয়। যখন অনেক জলহস্তি একই পথ ব্যবহার করে, তখন তাদের মধ্যে সংঘর্ষ হওয়া খুবই সাধারণ ঘটনা। পরাজিত জলহস্তিকে অনেক সময় জোর করে পানিতে ঠেলে দেওয়া হয়, ফলে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। তবে কিছু জলহস্তি নিরাপদ পথও খুঁজে নিতে সক্ষম হয়। সাধারণত তাদের খুব বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয় না, কিন্তু এমন পরিস্থিতিতে তারা যেন অসাধারণ কৌশলী হয়ে ওঠে। যখন পানির প্রাচুর্য থাকে, তখন তাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ অনেক কমে যায়। তারা নদীর তীরে উঠে রোদ উপভোগ করে। খোলা তীর থেকে দূর পর্যন্ত পরিষ্কার দেখা যায় বলে আশপাশের সম্ভাব্য বিপদ সহজেই শনাক্ত করা সম্ভব হয়। ছোট জলহস্তিগুলোকে একসঙ্গে রাখা হয়। এটি অনেকটা একটি অস্থায়ী নার্সারির মতো, যেখানে তাদের বড় ও আক্রমণাত্মক জলহস্তিদের থেকে দূরে রাখা হয়। ছোট শাবকরা সাধারণত 1 থেকে 2 বছর পর্যন্ত মায়ের সঙ্গে থাকে। সম্ভবত এটি তাদের জীবনের সবচেয়ে নিরাপদ ও আনন্দময় সময়। কিন্তু শুষ্ক মৌসুম শুরু হতেই সবকিছু বদলে যেতে থাকে। তাদের বাধ্য হয়ে ক্রমশ ছোট হয়ে আসা জলাশয়ে বসবাস করতে হয়। সেখানে পানি হয়ে যায় নোংরা ও দুর্গন্ধযুক্ত। সেরা জায়গা দখল করার জন্য তাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ শুরু হয়। জলাশয়ের মাঝের অংশ সবচেয়ে বিপজ্জনক এলাকায় পরিণত হয়। কিছু জলহস্তি এসব ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করে। জলাশয় পুরোপুরি শুকিয়ে যাবার আগেই কিছু জলহস্তি নতুন পানির খোঁজে যাত্রা শুরু করে। কখনো কখনো তাদের কয়েক ডজন কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হয়, আর যারা পিছিয়ে থাকে তারা কাদার মধ্যে টিকে থেকে বৃষ্টির অপেক্ষা করে। শুষ্ক মৌসুমে প্রতিটি প্রাণীকেই কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়। পানি খুঁজে পাওয়াই তখন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। বিভিন্ন প্রাণী শুকিয়ে যাওয়া নদীর তলদেশে জড়ো হয়। যদিও নদী শুকিয়ে গেছে, তবুও মাটির নিচে এখনো পানি রয়ে গেছে। শুধু সেটি খুঁজে বের করার ক্ষমতা থাকতে হয়। আফ্রিকান হাতির ঘ্রাণ শক্তি অসাধারণ। তারা মাটির নিচে থাকা পানির অবস্থান শনাক্ত করতে পারে। জায়গা নির্ধারণ করার পর তারা খনন শুরু করে। অনেক সময় পানির স্তর ওপরের দিকেই থাকে, তবে কখনো কখনো আধা মিটারেরও বেশি গভীর পর্যন্ত খুঁড়তে হয়। ছোট হাতিদের জন্য পানি পান করাও সহজ নয়। একটি পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন অন্তত 200 লিটার পানি পান করে। হাতিরা চলে যাওয়ার পর তাদের খুঁড়ে তৈরি করা গর্তগুলো আশপাশের প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ পানির উৎসে পরিণত হয়। কিন্তু যেখানে শিকার আসে, সেখানে শিকারীও আসে। একটি সিংহ চুপচাপ পানির ধারে লুকিয়ে অপেক্ষা করছিল। পানি পান করার সময় প্রাণীরা সাধারণত সবচেয়ে অসতর্ক থাকে। সিংহটি সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। সুযোগ পেতেই সে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে শিকারের দিকে ছুটে যায়। কিন্তু একটি ছোট ভুল তার পুরো পরিকল্পনা নষ্ট করে দেয়। দীর্ঘ দূরত্বে সিংহ ওয়াইল্ড বিস্টের মতো দ্রুত নয়, ফলে শিকারটি কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সিংহ জানে সামনে আরো সুযোগ আসবে। অনেক মাসের খরার পর অবশেষে বৃষ্টি আসে। একটানা কয়েকদিন ধরে বৃষ্টি চলতে থাকে। খরায় বিপর্যস্ত জলহস্তিরা অবশেষে স্বস্তি ফিরে পায়। আবারও নদী ও জলাশয় পানিতে ভরে ওঠে। আগামী কয়েক মাস তারা নতুন জীবনের আনন্দ উপভোগ করবে। প্রকৃতির এই চক্র বারবার মনে করিয়ে দেয়, বেঁচে থাকার সংগ্রাম কখন